শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আপনাদেরকে Optician চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দয়ায়। প্লাস লেন্স কাদের চোখে লাগে? তো বন্ধুরা, প্লাস লেন্স লাগে যাদের প্রেসবায়োপিয়া রোগ আছে বা হাইপারমেট্রোপিয়া রোগ আছে, এদের ক্ষেত্রে তাদের চোখে প্লাস লেন্স লাগে। তো বন্ধুরা, প্লাস লেন্স কিভাবে কাজ করে বা হাইপারমেট্রোপিয়া রোগটা আসলে কি? হাইপারমেট্রোপিয়া রোগটা হচ্ছে পৌঁছায় কর্নিয়ার মাধ্যমে আমাদের চোখের ভিতরে আলো পৌঁছায়। এই আলোটা লেন্সে যে পৌঁছায়, লেন্স থেকে ভিট্রিয়ামাস থেকে আমাদের রেটিনাতে পৌঁছায়। কিন্তু যখন হাইপারমেট্রোপিয়া সৃষ্টি হয় চোখে, তখন বন্ধুরা এই রেটিনা আর একটু সরে আসে বা আইবলটা ছোট হয়ে যায়। তখন রেটিনা একটু সরে আসে। এই রেটিনা সরে আসার কারণে এই আলোটা রেটিনার বাইরে যে পড়ে। তো বন্ধুরা, রেটিনার বাইরে যখন গিয়ে পড়ে তখন হাইপারমেট্রোপিয়া সৃষ্টি হয়ে যায়। তো বন্ধুরা, এই হাইপারমেট্রোপিয়া এই রোগটার যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টটা হচ্ছে প্লাস লেন্স। প্লাস লেন্স দিয়ে কেন ট্রিটমেন্ট করা হয় বা প্লাস লেন্স লাগে কেন? তো বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখেন, দেখা যাচ্ছে যে বেস টু বেস মিলে আমরা এর আগে জানিয়েছি আরেকটি ভিডিওতে যে প্লাস লেন্স তৈরির ফর্মুলা আমরা দেখেছি। আপনারা যারা দেখেননি বা আপনারা যারা জানেন না, তারা অবশ্যই প্রিজম বা কনভেক্স লেন্স কিভাবে তৈরি করা হয় তার ফর্মুলাটা আপনারা দেখে আসতে পারেন। ওই ভিডিওটার লিংকও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, এখন এই বেস টু বেস যখন মিলিত হয় তখন প্লাস লেন্স তৈরি হয় বা কনভেক্স লেন্স তৈরি হয়। কনভেক্স লেন্সের মাঝে দেখবেন মোটা এবং সাইডে পাতলা। বন্ধুদের কারণটা হচ্ছে বেস টু বেস মিলে লেন্সটা তৈরি করা। এই বেস টু বেস যখন আলোটা দেখেন বন্ধুরা, স্ক্রিনে দেখানো হচ্ছে, যখন আলোটা প্রবেশ হয় লেন্সের ভিতরে তখন আলোটা ঠিক আপনার ছোট হয়ে আপনার রেটিনাতে পড়ে। যখন রেটিনাতে পড়ে তখন ঠিক রেটিনা আপনার অপটিক নার্ভের সাহায্যে ব্রেনটে বার্তা হয়, তখন আমরা কিন্তু ভালোভাবে দেখতে পাই। তো বন্ধুরা, আমরা ভিডিওতে জানলাম যে আসলে কনভেক্স লেন্স দ্বারা কেন হাইপারমেট্রোপিয়া রোগের ট্রিটমেন্ট করা হয় বা হাইপারমেট্রোপিয়া রোগ হলে কেন কনভেক্স লেন্স বা প্লাস লেন্স লাগে। তো বন্ধুরা, আমরা প্লাস লেন্সের ব্যবহার সম্পর্কে আমরা জানলাম। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চোখ এবং চশমা রিলেটেড ভিডিও পেতে। তো বন্ধুরা, খুদা হাফেজ।